কাউকে বসে বৈঠক করা লাগে, আমি কি রাজশাহী পড়বো, আমি কি ঢাকা পড়বো, আমি কি চট্টগ্রাম পড়বো, না আমি কুষ্টিয়া পড়বো। আবার কিছু ছেলে ফেলে আছে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, আছে কিনা? তো যেই লোকটা আল্লাহ ভীরু, যিনি তার রবকে ভয় করে, আল্লাহ বলতেছে তার জন্য আমি রাস্তা বের করে দেব, পরিস্থিতি যত জটিল হোক এমন রুজি আমি দেব। সে আমাকে বলবে, আল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো খুশি হয়ে গেলাম, আমাকে আপনি এমন রুজি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে একটু প্রথমে বলে নেই আগে। এইটা শুনতে গেলে আপনাকে আমার দিকে তাকাতে হবে, কেননা নবী এটা দেখাইছিল তো, তাই আল্লাহ নবীর সাহাবীরা বলতেছে মিল্লানি তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাকওয়া কোন জায়গা থাকে, তাকওয়া কি? এই কথা যদি আমাদের পাবনা চট্টগ্রামে যা যদি বলেন, তাহলে বলবে তাকওয়া মানে হলো বড় টুপি, তাকওয়া মানে হলো যার বাড়ি যত লম্বা। আমাদের এলাকায় জুব্বার কলার থাকলে বলে এই ছেলেটার তাকওয়া কম, তারা তেনার জুব্বার কাপড়ের এখানে বোতাম লাগায় আর এদিকে গলা ছাড়া, তাদের কাছে ওটাই তাকওয়া। সারা পাঞ্জাবি গায়ে দিলে আল্লাহর কসম আমার এলাকার অধিকাংশ লোক তাকে লুচ্চা হুজুর বলে ডাকে, খারাপ ভাবে দেখে। সারা পাঞ্জাবি গায়ে দিলে বলে অহংকার হয়, কত বড় খারাপ তারা। তার মানে তারা মনে করেছে তাকওয়া মানে হলো পোশাক। কিন্তু নবী সব কথা উল্টিয়ে দিয়ে তিনি কি করলেন, তাকে নিজের শাহাদাত আঙুল ইশারা করে বাম দুধের দিকে ইশারা করে তিনি এই কলবের দিকে বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনি তিনবার বললেন। আর আল্লাহ নবী গুরুত্বপূর্ণ জিনিসগুলো কয়বার বলছেন বলেন তো? তিনবার। দলিল, ওই যে নবী বলেছিলেন যেই বিয়েতে উকিল নাই, অভিভাবক নাই, ওলি নাই, যেই বিবাহতে ওলি নাই মানে বাপ বেঁচে আছে কিন্তু বাপের মত নাই, বাপ পাগল হলে আলাদা কথা, বাপ যদি হিন্দু হয় তাহলে ওই রকম উকিলের কোনো দাম নাই, বাতিল। কোন মেয়ে যদি মুসলিম হয়ে বিবাহ করতে চায় তাহলে তার বাপ বেঁচে থেকেও কোনো লাভ নাই, ও বাপের কোনো দাম নাই, বিয়েতে চার পয়সার কাজ নাই। ও যদি সারাদিন বলে আমি রাজি না, তাতে কিছুই আসা যায় না। কারণ মুসলিম আর অমুসলিমের সম্পর্ক আর থাকবে না তাওহীদের কারণে। তখন মুসলিমের ভিতর একজন দায়িত্বশীল অলি হবেন, এটা আলাদা। কিন্তু বাপ যদি মুসলিম হয়, সচেতন হন, বালেক, সবকিছু ঠিক আছে, কিন্তু বিবাহতে তিনি যদি বৈধ কারণে অমত করেন, ওই মেয়ে একা বিবাহ করলে নবী বলেছেন বাতিল বাতিল বাতিল, তিনবার বলেছেন, মানে গুরুত্ব দেওয়ার জন্য। তো নবী বললেন যে তাকওয়া থাকে হলে এখানে, এই কথা বলে তিনি ইশারা করলেন বাম দুধের দিকে, বাম বুকের দিকে ইশারা করে বাম স্তনের দিকে তিনি তিনবার ধাক্কা দিয়ে বললেন, একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। আপনাকে এবার আমি যদি প্রশ্ন করি, আমাদের দেশের অধিকাংশ দিন মানে যারা দাবি করে আমরা মানি, তারা কি এই তাকওয়াতে বিশ্বাস করে? করে না। আপনি প্যান্ট শার্ট পরে গেছেন, গেঞ্জি গায়ে দিয়ে গেছেন, শার্ট গায়ে দিয়ে গেছেন, আর আমি একটা জুব্বা গায়ে দিয়ে গেছি, উনি প্রথমেই আমাদের দুইজনকে ব্যক্তি হিসেবে আলাদা করে ফেলবেন। একটা মসজিদে, অচেনা মসজিদে যদি আমি প্যান্ট শার্ট পরে যাই, ওখানে যদি ইমাম আমাকে চিনতেও পারে, ও আমাকে নামাজে দেবে না। ও জানে যে আমি রফিক বিন সাইদ, আমি নামাজ পড়াতে পারি, কিন্তু আমাকে দেবে না। যদি জুব্বা গাইতে আমি যাই, সঙ্গে সঙ্গে পুরা মসজিদের লোক জানবে দেই তো আসছে, তাড়াতাড়ি ওনাকে জামাত খুতবা দিতে দেন, নামাজ পড়াতে দেন, উনি এক কারণে হয়তো আসছে। কিন্তু প্যান্ট শার্ট পরে যদি আমি যাই, আমি এমনই পাবি এই হুজুরের কাছে, উনি আর বলবে না আপনি সামনে যান। কেন প্যান্ট শার্ট পরে নামাজ পড়ানো যাবে না? আপনি বলেন যে আমাদের দেশীয় কালচার আমরা মানায় নিছি, এটা কি ইসলামের দোষ? এটা আপনার ব্যাপার, আপনি মানায় নিছেন। অবশ্যই ঢোলা ঢিলে পোশাক পরবে, লম্বা ভালো পড়লে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা লোকের ইমামতির জন্য, ব্যক্তিকে ভালো বলার জন্য, যোগ্য বলার জন্য জুব্বা জরুরি, লম্বা টুপি জরুরি। তবে যদি এরকম হয় জুব্বা পরেছে কিন্তু জুব্বাটা টাকনুর নিচে, তাহলে সেই লোকের কি হবে একটু আপনারা বলেন তো দেখি। পরছে জুব্বা কিন্তু জুব্বাটা টাকনু ঢেকে গেছে, পাজামাটা টাকনু ঢেকে গেছে, ওর থেকে তাহলে যে লোকটা ওই থ্রি কোয়ার্টার পরে আছে সেই ভালো, তার হাতটা ঢেকা আছে। থ্রি কোয়ার্টার পরলে পুরাটা না ঢেকলে পাপ হওয়ার সম্ভাবনা কি আছে যদি পরিবেশ ঠিক থাকে, কিন্তু টাকলু ঢেকে যদি অতিরিক্ত কাপড় ঝুলে রাখে, তার জন্য তাকে জাহান্নামে দিতে হবে। কত বড় কথা। এবার আপনাকে আমি এক এক করে তাকওয়া বলি। তাকওয়ার যদি ডেফিনেশন আপনি আমাকে বলেন এক কথায় বাংলায় দিতে, তাহলে আমি বলবো আল্লাহর ভয়ে, আল্লাহর সমস্ত নিষেধ কাজ থেকে বিরত থাকা।
আর আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সব কথাকে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। একই জিনিস কিন্তু নাম আলাদা হয়, পার্থক্য হয় বহু জিনিস, তাকে জানান আপনারা। কিছু জায়গায় আছে আপনি স্বাধীন মতো ঢুকতে পারেন, কিছু জায়গায় আপনি নিজের দেশের মানুষ অথচ ঢুকতে পারবেন না। ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন মন মতো, মন চাইলে আমি চলে গেলাম, অথচ আপনি দেশের নাগরিক কিন্তু পারবেন না, চাইলে সব জায়গায় আপনাকে এলাও করা যাবে না। আল্লাহর ভয় আর বান্দার ভয়ের একটা পার্থক্য আপনাকে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের ভয় কি জানেন? মানুষের ভয় হলো ওই জায়গায় একটা সাপ আমার দিকে ধেয়ে আসতেছে, আমি যদি সত্যি সাপকে সাপ মনে করি তাহলে আমি তার মুখামুখি যাব না, এটা হলো ভয়। দুনিয়ার ভয়, ভয় না এটা। আমি শুনলাম যে ওই রাস্তা দিয়ে বাঘ আসতেছে, আমি যদি সত্যি এটা বিশ্বাস করি তাহলে আমার প্রমাণ হলে আমি এই রাস্তায় যাব না, উল্টা দিকে যাব না। কি আপনারা কি মনে করেন? আর আল্লাহকে যদি কেউ ভয় করে তার প্রমাণ হলে ঘুরে ফিরে আল্লাহর কাছে আরো বেশি যায়। সুবহানাল্লাহ। পার্থক্য বোঝেন নাই? দুনিয়ার ভয় হলে আমি অধিকার যাব না, ভয় পাইছি। আর আল্লাহর ভয় মানে আমি আরো বেশি করে যাবো তার কাছে, আমি আরো বেশি ফেরদাদি খালি কাঁদবো। আমাকে দূর দেবে কোন জায়গা, আমি খালি বলবো আমাকে আপনি জান্নাতে দেন, আমাকে ক্ষমা করেন। আমি বারবার আমি তার কাছে যাবো, আমার যত বিপদ আছে তাতে কি। আমাদের দেশে তো একবারের বেশি দুইবার জ্বর আসলে রাস্তাঘাটে মানুষের কাছে পর্যন্ত বলে ফেলে যে আর কি কাউকে চোখে দেখে না। নাউজুবিল্লাহ বললেন না? যত অসুখ বিসুখ কি আমারই? কেউ কেউ তোমার এভাবেও বলে ফেলে যে মরার জ্বর আমারই পায়েছে, আজ 3 মাস আমার পরিবারকে শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি কথা মুখ দিয়ে বলে ফেললেন? আপনার একটা কথা একটা ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে বলতে হবে ভাই দোয়া করবেন, আমি অসুস্থতার নিয়ামতে আছি, হাসবেন আর বলবেন। তখন উনি বুঝে ফেলবে আমার এই ভাইটা কষ্টে আছে, তখন তিনি মাথার পর হাত দিয়ে বলবে লা বাসা তাহুল্লান ইনশাআল্লাহ, পরিমাণ দান করার থেকে বড় কাম হয়ে গেছে, এই লোকটার উচিত আপনার জন্য কল্যাণের দোয়া করা। বা আর আমাদের কি বলে মাথায় বাড়ি, কি কারণে? তাদের ব্যবসা খারাপ। কিভাবে খারাপ? তাহলে গতবার 200 মন পাইছিলাম, এবার 190 মন হয়েছে, এটা ব্যবসা খারাপ? আচ্ছা এবার বলা কি হবে, আচ্ছা বলি। একজন গার্মেন্টস ব্যবসায়ী কি মনে করে বলছে তা আমি জানি না, কোন একটা প্রসঙ্গক্রমে আমি বললাম যে আপনাদের এখানে এত লোক, তাও বারবার লোক নিয়োগ দেন, একটা কারণে আমি গেছি। তো আবার যদি জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, বলেন যে একেবারে ধ্বংস হয়ে গেলাম, ব্যাপারটা কি? তখন উনি বলে সিক্রেট কথা, উনি বলতেছে দেখেন, যেই লোকটা সবচেয়ে বেশি কান্নাকাটি করে যে আমাদের জীবনটা শেষ, আমরা একেবারে শেষ হয়ে গেলাম, দেখবেন যে প্রতি বছর 10টা করে মেশিন নামায়, প্রতি বছর সে জায়গা কেটে নতুন নতুন ফ্যাক্টরির পরিমাণ আরো বাড়াচ্ছে। এক্সেপশন হইতে পারে, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। দুই একটা জিনিসকে আমি উদাহরণ হিসাবে ধরবো না, ব্যতিক্রম হইতে পারে, পারে না তা না, কিন্তু যে যে কর্ম করতেছে হালাল কর্ম, আল্লাহ কি রোজে দেয় না? তুমি এসেছেন না, আলহামদুলিল্লাহ হয়, ব্যবসা একটু মন্দ যাচ্ছে তবে আমি আল্লাহ শুকর আদায় করি। সারা জীবন তেমন যায় নাই, চট করে মুখ দিয়ে বলে ফেলে কি আমাদের জীবনটা শেষ করি, খাওয়া লাগে তাই। এ কথা বলবেন কেন? উনি বলবে আলহামদুলিল্লাহ, এটা হলো তাকওয়া। আল্লাহর ভয় কাকে বলে দেখেন? আপনারা হাসবেন না, হাদিসটাই হাসির হাদিস। আল্লাহর নবী একদিন একটা বস্তা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আল্লাহর নবী বস্তা দিলেন কেন? রেখে দাও, রমজান মাসে খেজুর ভরে আমরা সাদাকা করব। ভাষা বুঝতেছেন? এই ভালো বড় বস্তাটা বাড়িতে রেখে দাও, ওই ভেতরে খেজুর ভরে রমজান মাসে দান করে দেবো, সাদাকা করবো। তো বাড়িতে নিয়ে গেছে, পরে খেজুর ভরা খেজুর সহ চোর চুরি করছে। সেই চোরে কভার করছে কি হাতে হাতে ধরে ফেলছে। ধরার সাথে সাথে তোর বলতেছে আপনি আমাকে ছেড়ে দেন, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। এটাই তো বলে না? আপনারা কি বলেন? এটা বলে না? তখন উনি সরল সোজা মানুষ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে আল্লাহ নবী, আমি তো চোরকে হাতে নাতে ধরছি, কিন্তু ও তো ক্ষমা চায়, ও তো বলে আমার বাড়িতে মা ছেলে পেলে না খেয়ে আছে, আমি কি করব? তখন আমি ছেড়ে দিছি। আল্লাহ নবী হাসলেন আর বললেন যে ও তো তোমাকে ধোকা দিয়েছে, ও তো মিথ্যা কথা কয়েছে, তুমি সোজা মানুষ, তুমি ঠিক পাও না, এটা তো মিথ্যা কথা, এটা তারা কমন ডায়লগ দিয়ে দিয়েছে, আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি 3 দিন করে চোর ধরছি আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে সম্পদ আছে। খেজুর কি গুরুত্ব দিচ্ছেন না আপনারা? খেজুর খেয়ে দিন পার করা যায়, সপ্তাহ পার করা যায়, জানেন আপনারা? জানেন না? না, খেজুর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইনস্ট্যান্ট আপনার শক্তি বাড়ায়, প্রোটিন বাড়ায়। তো যাই হোক, তো চোর ধরার পরে 3 দিনের দিন আবু হুরায়রা বলতেছে আমি আর ছাড়বো না। আল্লাহ নবী আমাকে নিয়ে আবার কি বলে, লোকজনের সামনে আমি আবার হাসির পাত্র হব, আমি আজকে ধরছি, আমি তোকে ছাড়বো না। তো আমি
তোমাকে যদি কোনো কিছু বিনিময় দিই ছাড়বে? তো বলে কি? কয় যে আমি তোমাকে আয়াতুল কুরসি শিখা দেবো, আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়ো। তা আবু হুরায়রা বলতেছে তার আগ পর্যন্ত আমার আয়াতুল কুরসি মুখস্থ ছিল না। সুবহানাল্লাহ। তো চোর বলতেছে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবু হুরায়রাও বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরাটা যখন মুখস্থ করাইছে, পরবর্তীতে নবীর কাছে গেছে, আল্লাহ নবী, চোরটা আবার আসছিল, আমি তো শক্ত করে ধরছি, লাস্টে কয় যে কিছু দেই, তুমি আমাকে ছাড়িয়ে দাও। কি ঘুষ দিবে তুমি আমাকে? কয় যে আমি তোমাকে আয়াতুল কুরসি শিখা দেবো। তো আয়াতুল কুরসি শিখালে লাভ কি? কয় লাভ হইলো তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আল্লাহকে এটা বলতে পারো, আল্লাহর জান্নাতে তুমি একেবারে ফেলেই গেছাও, শুধু মরা বাকি আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছে আল্লাহ নবী, আমার মাথার ভিতরে ঘুরে গেল, এই হাদিসটা আমি শুনি নাই এর আগে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী, ও কি মিথ্যা কথা বলছে নাকি? তখন নবী বললেন যে কথা সত্য, কিন্তু ও কিন্তু ইবলিস। কথা সত্য, কিন্তু কি? ইবলিস। ও যা করছে এটা ঠিক আছে। আমি নবী কথা কখন বলি হয়তো তুমি শোনো নাই, তোমার হয়তো জানা নাই, কিন্তু হাদিসটা সঠিক। সুবহানাল্লাহ। আর আমরা কোন মেন্টাল আর কোন পাগল, আমরা একটু দাওয়াতি কাজ করবো, আমরা বলতেছি যে আমি তো আর হুজুর না। আরে বাবা, যেটুক জানেন ভালোটা ভালোটা প্রচার করে দেন। একটা লোককে আপনি বলবেন যে কাঠুর উপরে কাপড় পরেন, এটার জন্য কি কামেল হওয়া লাগে? এটার জন্য কি মাদ্রাসায় মুহাদ্দিস হইতে হয়? এটা একটা কমন জিনিস। বাম হাত দিয়ে খাচ্ছে হোক না বড় অফিসার, সালাম দিয়ে বলেন স্যার ডান হাত দিয়ে খেলে ভালো হতো স্যার। তো স্যার কি মারবে আপনাকে? এই কথা বলতে তো মিষ্টি হওয়া লাগে না। এই যে একটা ব্যাপার, ইবলিস আয়াতুল কুরসি শিখায় দিয়ে ভাইকে চলে গেছে। আর মুসলমানের বাচ্চা নাক ডাকে ঘুম পাড়তেছে, কাউকে দাওয়াত দেয় না, কয় আমি তো আর আলেম না। অথচ প্রত্যেকেই যদি দাওয়াতি কাজ করতো, মানুষগুলো প্রভাবিত হতো না? ওই যে বাড়ির কাছে আমরা আসতেছিলাম, 12টা পর্যন্ত গান বাজতেছিল। আমাদের এক ভাই গিয়ে, এখানে শুনলাম, আমাদের এক ভাই পিছনে, আমাদের এক ভাই গিয়ে দেখে একজন বড় দাঁড়িয়ালাও সেখানে আছে। তো সেখানে গিয়ে একটু হালকা দাওয়াত দিছে, পরে আলহামদুলিল্লাহ গানটা বন্ধ হয়েছে। আমরা তো সারাটা জীবন ওই লোকের গান বন্ধ করতে পারবো না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হেদায়েতের মালিক। কিন্তু দাওয়াত দিতে কি পাপ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আজকে জুমার দিন, প্রতি কদমে কদমে গুনাহ ক্ষমা হয়, প্রতি কদমে কদমে নেকি হয়। আমরা যাচ্ছি আল্লাহর ঘরে, আপনিও আসেন। গানটা বন্ধ করেন। কি মারতো ধরে? না বাবা, বাবা কিনা আপনি বলার কথা বলে দিলেন। তো এভাবে নিজেকে একটু প্রভাব বিস্তার করবেন, আপনার বলার মাধ্যমে একটা লোকের উপকার হতে পারে নাকি ভাই? এভাবে চেষ্টা করবেন। আচ্ছা, হাদিস অনেকগুলো সামনে আসতেছে, সেজন্য বারবার বলার চেষ্টা করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, তোমরা কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কি? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, এই ব্যাপারে আল্লাহ এবং আপনিই ভালো জানেন। নবী বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, লা ইয়ানজুরু, দেখে না, ইলা সুওয়ারিকুম, তোমাদের মুখের চেহারা। আল্লাহ তোমাদের মুখের চেহারা দেখে না। দেখে না, এটা মনে করেন আপনারা? দেখে না মানে বোঝা যাচ্ছে এখানে মুখ তো না, কি না, এখানে তাক